রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রথমবারের মতো রাজশাহীর সাংবাদিকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় আরএমপির সদর দপ্তরে আরএমপির পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ কমিশনার তার বক্তব্যের শুরুতেই গত ৫ই আগস্টের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পুলিশ কমিশনার বলেন, বর্তমানে পুলিশ প্রকৃতপক্ষে জনতার পুলিশ হতে চায়, জনগণের কাছাকাছি থাকতে চায়। অতীতে যা কিছু হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে কাঙ্ক্ষিত সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ। সেই লক্ষ্য অর্জনে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। তিনি আরও বলেন, গত ৫ই আগস্ট পুলিশের লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ভিডিও দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ৫ই আগস্টের পূর্বের মামলাগুলো সরকারের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। পরের মামলাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিষয়ে তিনি স্পষ্ট বলেন, শুধু মাদক বহনকারী নয়, মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা অনেক সময় আমরা নিজে থেকে জনতার পুলিশ বা বিভিন্ন স্লোগানে আমরা দিয়ে থাকলো, জনগণের সাথে পুলিশের সম্পর্কে কিন্তু সেভাবে হয়নি। যার প্রেক্ষিতে আমরা ওই স্থাপনা আক্রমণ থেকে শুরু করে যে সকল ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু একটা জনগণের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। চিন্তা করতেছি যে কিভাবে সেটা থেকে উত্তরণ করা হবে। জনগণের সাথে আমাদের এই যে রয়েছে, আমাদের অস্ত্র রয়েছে, আমরা সেগুলো রিকভারির চেষ্টা করতেছি। পাশাপাশি আমাদের যে পুলিশ সদস্য যেগুলো আছে যারা। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, দৈনিক নতুন প্রভাতের মুখ্য সম্পাদক এবং ঢাকা প্রতিদিনের রাজশাহী প্রতিনিধি। শুভেচ্ছা সবাইকে। আমার নাম রাশিদুল হক রুশো, আমি ৭১ টেলিভিশন। আসসালামু আলাইকুম, আমি দৈনিক গণমাধ্যম পত্রিকায় কাজ করি। আমরা কথা বলে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি যে আমাদের সাথে জনগণের জন্য যদি আমরা কাজ করি তাহলে জনগণ আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমরা আজকে এই অবস্থায় আসছি। এই আন্দোলনের আমরা দেখেছি এখানে আমাদের বিশেষ করে আমাদের কমলমতি ছাত্ররা, বিশেষ করে ছাত্র এবং জনতা কিভাবে তারা বৈষম্যের বিরুদ্ধে তারা এখানে জেগে উঠছে। আমরা তাদেরকে দেখছি যে তারা কিভাবে রাস্তায় নেমে আসলো এবং তাদের জীবন বিপন্ন জেনেও তারা কিন্তু সকালে রাস্তায় এসে তারা তাদের যে সংগ্রাম সেটা করে গেছে। সে তার প্রেক্ষিতে আজকের বাংলাদেশ তাদের যে একটা আকাঙ্ক্ষা, তাদের যে উদ্দেশ্য নিয়ে যে সংগ্রাম ছিল, তো আমাদের সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে আমাদের পুলিশ সদস্যদের মধ্যেও বেশ কিছু পুলিশ সদস্য, যেমন এখানে ছাত্র জনতার অসংখ্য আপনারা জানেন, অসংখ্য ছাত্র জনতা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, অনেকে অসুস্থ বা আহত হয়ে এখন হসপিটালে আসছেন। আমি সেদিন রাজশাহী মেডিকেল কলেজে গেছি, সেখানে কয়েকজনকে আমরা দেখেছি এখনো তারা চিকিৎসাধীন আছে। এর মধ্যে অনেকে আছে গুরুতর আহত আছে, অনেকে আছে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আছি এবং আমাদের আজকে এই বাংলাদেশ। জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের যে পুলিশের যে আমাদের যে দায়িত্ব, আমরা সেটাকে সমন্বয় করার চেষ্টা করতেছি। এক নম্বর কথা হলো ৪ আগস্ট কাজলা মধ্যে থানার কাজলা অক্টোবরে সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে ককটেল হামলা হয়েছে, তালা ভেঙে অফিসে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে, কিন্তু আজ অব্দি কোনো আসামি ধরা পড়ে নাই। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমাদের এই কাজলা অক্টোবর দিয়ে রুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের মাঝস্থান দিয়ে যে ফ্লাইওভারের রাস্তাটা গেছে, সেখানে টিনেজের ছেলেরা বিকট শব্দে মোটরসাইকেল মানে
দামি দামি মোটরসাইকেল ড্রাইভ করে এবং খুব দ্রুত গতিতে। আর এই মোটরসাইকেলগুলির সাইলেন্সার পাইপে এত হার্ডের রুগী থাকলে সে ওখানে পড়ে যাবে। এবং মানে এই সমস্যাটা এতই তীব্র থেকে তীব্রতা রয়েছে যেটা দ্রুত না দেখলে ওখানে কিন্তু ঘন ঘন অ্যাক্সিডেন্টও হয়। ঠিক আছে, আপনার যে মামলার কথা বলছেন, মামলার ইনফরমেশনটা আমাদেরকে দিবেন। আর যাদের বিরুদ্ধে অভিযোগ তারা আমরা তো স্যার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ বলছি যে তারা যদি কেউ যদি এলাকায় থাকে, কোথায় আমাদের কোনো তাদের হয়ার অ্যামাউন্টস যদি কোনো আপনাদের কাছে ইনফরমেশন থাকে আমাদের জানাবেন, আমরা কিন্তু সেটা দেখব। আর ওই যে কথাটা বলছেন যে মোটরসাইকেল শব্দ করে চালায়, এগুলো একটু আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে বা আমাদেরকে একটু ইনফরমেশন আপনারা মেসেজ আকারে দেন বা ডকুমেন্ট আকারে দেন, তাহলে আপনার সুবিধা হবে। অনেক কিছু হয়তো আপনারা যে বলছেন এটা আমাদের মিসিং হয়, অনেকে আমাকে তথ্য দেয়, আমরা সেক্ষেত্রে আমরা সেগুলো আমাদের মোবাইল ইনফরমেশন যদি আমরা সরাসরি পাই বা মেসেজ আকারে পাই, তাহলে সেটা কিন্তু আমাদের সুবিধা হয়। রেকর্ড থাকে। আর এই নাম্বারটা আপনারা দেখেন, স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন, হ্যাঁ এই নাম্বারগুলো আমাদের তথ্য সেন্টারে সবসময় থাকবে।